গড়ে তোলা হয়েছে কয়লা চুল্লি। এতে পরিবেশ দূষণের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এ বিষয়ে আরো জানাতে বরগুনার পাথরঘাটা থেকে যুক্ত হয়েছেন জিয়াদ মাহমুদ। জিয়াদ, কয়লার চুল্লি গড়ে তোলা নিয়ে স্থানীয়রা কি বলছেন জানাবেন। মুক্তি, আমি যেখানে রয়েছি এখানে আপনি প্রথম দেখায় মনে করতেই পারেন যে এটি বিশেষ কোনো চুল্লি স্থাপন করে এখানে কিন্তু নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা চলছে, কিন্তু না, এখানে নিয়ম নীতির তোয়াক্কা না করে এখানে বনের গাছ পুড়িয়ে একেবারে নির্বিচারে গাছ পুড়িয়ে পুড়িয়ে এখানে কিন্তু কয়লা আহ, উৎপন্ন করার একটা প্রক্রিয়া সেটি কিন্তু করা হচ্ছে। এর ফলে যে ধোঁয়া উৎপন্ন হচ্ছে, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে তথ্য যে এখানে ইট ভাটার ধোঁয়া সবচেয়ে দূষিত, এবং এর থেকেও কিন্তু এখানে যে কয়লা চুল্লি রয়েছে সেখানের দূষিত যেসব ধোঁয়া নির্গত হয় সেগুলো দূষিত, এবং এই দূষিত ধোঁয়া আশেপাশে ছড়িয়ে পড়ছে অবিরত। এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন, এবং এখানে শ্বাসকষ্ট সহ চর্মরোগ সহ নানা ধরনের রোগ কিন্তু এখানকার শিশু কিংবা বৃদ্ধদের দেখা যাচ্ছে। এবং আপনাকে একটি যে তথ্য জানিয়ে রাখি, এখানকার বরগুনার পাথরঘাটার চরদুয়ানি কিংবা হেমন্তপুর এবং আমি যেখানে রয়েছি বিষখালী নদীর পাড়ে, এখানে কোনো নিয়ম নীতি তোয়াক্কা না করে এখানকার যারা চুল্লি মালিক রয়েছেন তারা কিন্তু এভাবে চুল্লি গড়ে তুলছেন। তো যদিও এই মুহূর্তে আমি এখন যেখানে রয়েছি বিষখালী নদীর পাড়ে, এখানে কিন্তু প্রশাসন এসে উপস্থিত হয়েছেন। আমরা খবর দিয়েছিলাম, গতকালকে কথা বলেছিলাম যে পরিবেশ দপ্তরের সাথে, পরিবেশ দপ্তরের যে পরিচালক রয়েছেন, অতিরিক্ত পরিচালক রয়েছেন, তিনি আমাদের নিশ্চিত করছেন যে আজকে অভিযান পরিচালনা করা হবে, এবং এখানে যারা এই ধরনের অবৈধ চুল্লি স্থাপন করে তারা পরিবেশ বিনষ্ট করছেন কিংবা এখানের বনের গাছ বিনষ্ট করছেন, তাদের বিরুদ্ধে কিন্তু একটা পদক্ষেপ নেওয়া হবে। আমরা সেই তাদের কথা মতো আজকে দেখেছি ইতিমধ্যেই তারা এখানে এসে পৌঁছেছেন, এবং তারা এখানে যারা পরিবেশ দূষণ করেন কিংবা এখানে যারা বনের গাছ বিনষ্ট করেন তাদের বিরুদ্ধে টেকসই পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। মুক্তি। বরগুনার পাথরঘাটা থেকে যুক্ত ছিলেন জিয়াদ মাহমুদ।